আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইদুল ফার্মিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, খামারে চীনা হাঁসের বাচ্চা ফোটার পর বা নতুন বাচ্চা আনার পর সবচেয়ে কষ্টের বিষয় হলো চোখের সামনে একের পর এক বাচ্চা ঝিমিয়ে মারা যাওয়া। অনেক খামারি আমাকে ফোন করে বা কমেন্টে বলেন, সাহিদুল ভাই সব ঠিকঠাক করছি, তবু চীনা হাঁসের বাচ্চা মরে যাচ্ছে কেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণগুলো কি কি এবং কিভাবে জিঙ্ক ব্যবহার করে বাচ্চার হাড় মজবুত, রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ এবং বাচ্চার অকাল মৃত্যু থামাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনার খামারে বাচ্চার মৃত্যুর হার একদম জিরোতে নেমে আসবে। চীনা হাঁসের বাচ্চা মারা যাওয়ার 4টি প্রধান কারণ আছে। সেই 4টি প্রধান কারণ একের পর এক আমি বলে যাচ্ছি, আপনারা মনোযোগেরে শুনবেন। ভুল বোর্ডিং বা আবহাওয়া। প্রথমে 15 থেকে 20 দিন বাচ্চার সঠিক তাপমাত্রা না পেলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে বাচ্চা দ্রুত মারা যায়। শততে লিটার ও স্যাঁতসেঁতে পরিবেশ, মেঝের ঝালা বা তুষ ভেজা থাকলে সেখানে থেকে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে ডায়রিয়া শুরু হয়। ভিটামিন ও মিনারেলের অভাব। খামারে জিঙ্ক, ক্যালসিয়াম ও অপ্রয়োজনীয় ভিটামিনের অভাব থাকলে বাচ্চার পা অবশ হয়ে পড়ে, দাঁড়াতে পারে না এবং পরবর্তীতে মারা যায়। অপরিষ্কার পানি ও খাবারের অবহেলা। বাসি খাবার ও আয়রন বা জীবাণুযুক্ত পানি দিলে খুব দ্রুত পাকস্থলীর ইনফেকশন ছড়িয়ে পড়ে। চীনা হাঁসের বাচ্চা সুস্থ রাখতে জিঙ্ক কেন জাদুকরী ভূমিকা রাখে? রোগ প্রতিরোধ ক্ষমতা। জিঙ্ক বাচ্চার শরীর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, ফলে যে কোনো সাধারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে না। হাড় ও পায়ের ক্ষমতা বৃদ্ধি করে। অনেক সময় চীনা হাঁসের বাচ্চা বড় হওয়ার সাথে সাথে পা বাঁকা হয়ে নিচে বসে পড়ে। জিঙ্ক হাড়ের সঠিক গঠন ও জয়েন্ট মজবুত করতে আলোকিকের মতো কাজ করে। দ্রুত পালক গজানো, ওজন বৃদ্ধি। জিঙ্কের সঠিক উপস্থিতিতে বাচ্চার নতুন পালক দ্রুত গজায় এবং খাবারের রুচি বহুগুণ বেড়ে যায়, যা বাচ্চার গ্রোথ দ্বিগুণ করে। জিঙ্ক প্রয়োগের সঠিক নিয়ম। রেজিস্টার্ড পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো মানের যে কোনো ভেটেরিনারি জিঙ্ক সিরাপ বা পাউডার 1 লিটার পানিতে নির্দিষ্ট মাত্রায়, সাধারণত 1 মিলি বা 1 গ্রাম মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন হাঁসের বাচ্চাকে পান করাতে পারেন। তাহলে বন্ধুরা, বোর্ডিং ঠিক রাখা, শুকনা পরিবেশ নিশ্চিত করা আর সঠিক সময়ে জিঙ্ক বা মিনারেল সাপ্লিমেন্ট দেওয়া, এই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনার খামারের চীনা হাঁসের বাচ্চাগুলো থাকবে 100% চটপটে, সুস্থ ও সবল। আপনার খামারে চীনা হাঁসের বাচ্চাদের বর্তমানে কোনো সমস্যা হচ্ছে কিনা তা কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি দরকারি ও তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর খামার সংক্রান্ত এরকম বাস্তব পরামর্শ নিয়মিত পেতে সাহিদুল ফার্মিং লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।